হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লামিনামস ডেইলি ব্লগ। তো অবশ্যই হয়তো আমার ভিডিওতে ব্লগে কোনো একটা ভয়েস মিস করছো। যাই হোক, আমি এখন বাপের বাড়ি। আমার শ্বশুরবাসার থেকে আমি বাপের বাড়ি যাচ্ছি আম্মু আব্বুর সাথে। তো বাপের বাড়ি যাওয়া মানেই হচ্ছে একটু নানুদের বাসায় ঘোরাফেরা করা, একটু শপিং করা, একটু ফুপিদের বাসায় ঘোরাফেরা করা। তো আমি চলে গিয়েছিলাম আমার সেই আগের জায়গায়। আর মামাকে আমি বাসার মধ্যে পাই না, মামা অনেক বিজি থাকে, যার কারণে মামার সাথে দোকানেই দেখা করতে চাই। আর এটা হচ্ছে আমার বন্ধু, ও আসলে আমাকে ব্যাগ চুজ করে দিচ্ছিল, যদিও কিনা হয় নাই। তো এরপর হচ্ছে 2 দিন একটানা বৃষ্টি ছিল, তাও বৃষ্টির মধ্যে হচ্ছে টুকটাক কিছু শপিং করা হয়েছে। দেন আমরা ফুপ্পির বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হই। ওই দিন না, এর পরের দিন আসলে যাই। আর আমার নারায়ণগঞ্জে আসলেই আমার আলমাস পয়েন্টের মার্কেটে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ হয়। যদি কিছু নাও কিনি তাও আমি ঘোরাফেরা করি, ভাল লাগে ভাই, পুরোই ভাল লাগে। যাই হোক, ওই দিন অনেক কিছু কিনা ফেলছি, টাকা পয়সা খরচ হয়ে গেছে। তো এরপর হচ্ছে এই যে আমরা যাচ্ছিলাম, আমি দাদু হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, আর ওই যে আব্বু আম্মু বাইক দিয়ে যেতেছিলাম, আমি আবার পেছন থেকে ভিডিও করছি। তো ওনাদের খুব সুন্দর লাগছে, গোলুমলু পান্ডা পিছে বসছে এমন লাগতেছিল। যাই হোক, এই তো আমি মেকআপ তেমন একটা করি না আসলে, মানে মোটামুটি করছি। যাই হোক, সানস্ক্রিন দিয়ে উপরে ব্লাশ অন লিপস্টিক মেরা দিছে, আর লেন্স পরছি, শেষ। দেন হচ্ছে এই যে আমরা ফুপি বাসে চলে আসলাম, এটা সেটা নিয়ে। তারপরে এই যে ঢুকলাম, আর যেই গরম পড়ছে ভাই, বহুত গরম পড়ছে। আর আমি রিল্যাক্স করতেছিলাম, আর আমার একটা অভ্যাস খারাপ, ভিডিও করলেই একটা বুইড়া আঙুল দেখাই দিই। আর মাশাল্লাহ সুন্দরই লাগতেছিল, মাশাল্লাহ বলতে ভুলবা না। যাওয়ার পর ভাবি আমাদের শরবত বানায় দেয়, আমরা শরবত খাই। আর আমি বিয়ের পর প্রথম আমার মেজুপি বাসায় যাই, সো উনি আমার জন্য পোলাও করছে, মুরগি করছে, গরুর মাংস করছে, তারপরে এই যে আলাদাভাবে কাচ্চি করছে, আমি খাইতে চেয়েছিলাম, ওনার কাচ্চিটা অনেক মজা হয়। তারপর চিংড়ি করছে, বহুত কিছু করছে, আবার পুডিংও বানাইছে আমার জন্য, দেখা মনে ভিডিওতে আছে। এই সব কিছু রান্না গরম গরম রান্না করে না এখানে রাখছে টেবিলের উপরে। আর সব থেকে বেস্ট মজা লাগছে আমার কাছে পুডিংটা। তো যাই হোক, এই যে যেটা কথা বলতেছিলাম, পুডিংটা বের করতেছি, দেখো গাইস, জাস্ট মারাত্মক। আমার এখনো দীক্ষাও খাইতে ইচ্ছা করতেছে, একদম সেই হয়েছে, সেই মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক। ফুপ্পি কিন্তু অনেক সুন্দর মজা কেক আর পুডিং এগুলা বানাইতে পারে, মানে ফুপ্পির সব খাবারই মজা হয়, মানে 100-তে 100 একদম। তো যাই হোক, এখানে আবার বিয়াই আসছে, তো এখানে খাওয়া দাওয়া চলতেছিল, মানে ছেলেদের পার্ট চলতেছিল, সব ভাইয়ারা আব্বুরা সবাই খাইতে বসছে। তো এই যে আম্মু ফুপ্পি ওনারা সার্ভ করে দিতেছিল, আবার ফুপ্পি মেমোরিজ রাখার জন্য ভিডিও করতেছিল। ফুপ্পার এই অভ্যাসটা আছে, মেমোরিজ রাখার জন্য ভিডিও করে। আর এই যে আমার কাচ্চি, এই আলুটা আমি আগেই কামড় দিয়া খাইছিলাম। তারপরে এই যে গপর গপ খাইতেছি, ভিডিওটা যদিও তাড়াতাড়ি করে দিছি, কিন্তু ভাই সেই মজা হয়েছে, সেই একদম চমলক্ষ। আমি কাচ্চি খেয়েই আমি উঠে গেছি, কারণ আমার ভাই পেট ভরে গেছে, এত পরিমাণ কাচ্চি খাইছি। যে আম্মু খাইতেছে, আমরা আর কি পরে বসছি খাইতে, ফুপ্পা আমি আর আম্মু আর ভাবি আর দাদি এই কয়েকজন পরে বসছি। দেন ভাইয়া কোক আইনা দিছে খাওয়ার পর, তো কোক খাইতেছিলাম। আর এই যে পুডিংটা এখন ভাইয়া কাটিং করব, ঋতু ভাই করতেছিল, আমি চাইছিলাম করতে, পরে আমি করলাম না থাক, আমার ছেতা ব্যথা হয়ে যাবো, তুমিই করো। তো এই যে ভাইয়া কাটিং করতেছে, আর আমি কইছি আমার বড় করে পিস দিবে, আমি 2টা বড় বড় পিস খামো। তারপর প্রায় অর্ধেক পুডিং আমি খেয়ে ফেলছি। আর যেই মজা হইছে দেখতে পারতেছো আমার ফেসের রিয়েকশন দেখেই, মানে ফুপ্পির খাওয়ান সবই মজা একদম। ফুপ্পির আমি ব্লগটা শেয়ার দিব, দেখবে অবশ্যই। আর এই যে ভাই চেরিটা, ইস যা লাগছে। দেন বিকালবেলা হচ্ছে আমরা একটু হাঁটতে বেরোই, অনেকদিন পর ঋতু বাইরে পাইছি, ঋতু বাইরে সহজে পাওয়া যায় না। তো আমি আফনান আর হচ্ছে ঋতু ভাই আমার ছোট ভাইগনা। আহানকে মিস করছে, আহানও পড়াশোনা নিয়ে খুব বিজি ছিল। যাই হোক, তো আমরা আশেপাশে ঘুরতেছিলাম। আগে এই জায়গাগুলা পুকুর ছিল, মানে একদম জায়গায় জায়গায় পুকুর ছিল, কিন্তু এখন মানুষ বাড়িঘর কইরা একদম মানে
ইয়া বানায় ফেলাইছে। আগে মানে খোলামেলা হাঁটার জায়গায় ছিল সবকিছু, আর এটা বলে একটা কোন নদী শুকাইতে শুকাইতে খালে পরিণত হইছে। কি দিয়া জানি কি নদীটা, আমারে বলছিল ভাইয়া, যদিও বুইলা গেছি। ভাইয়া ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে যাবে নদীটার নাম। আর এই যে ভাই আমার ভিডিও করে দিতেছিলাম, আমি ডং করতেছিলাম। পরে আবার ব্যাক করে আবার দিই ফুপি আম্মু আলাদাভাবে বাইরে এসে, তো তাদের সাথে আমি আর বাইরেছিলাম। ওই যে ফুপিদের আলাদাভাবে জায়গা সেটা দেখতে আসছিলাম, আর এই তো ওনাদের সাথে গল্প করতেছিলাম। তারপরে আব্বু আবার ঘুম থেকে বিকালবেলা উঠে এসে বসছে হাঁটাহাঁটি করার জন্য। আগে এখানে গেলেই হাঁটাহাঁটি করতাম, এখন অমন প্লেস নাই। যাই হোক, এখন বা রুনাপু চলে যাবো, তো বাপের বাড়ির থেকে যেতেছে পটলা নিয়ে যেতেছে, এটা মাইয়া অভ্যাসী। যাই হোক, ইনশাল্লাহ আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে। আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।